তো তাওহীদ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের সেই তাওহীদের বিষয়ে পরিপূর্ণ আমরা জানবো। তাওহীদ এটি আরবি শব্দ। এটা ওয়াহদাতুন শব্দ থেকে আসছে, আরবি শব্দ ওয়াহদাতুন থেকে, যার অর্থ হলো একক হওয়া, অতুলনীয় হওয়া। আর তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হলো কাউকে একক হিসেবে ঘোষণা দেওয়া বা একত্ববাদে বিশ্বাস করা। তাহলে তাওহীদ শব্দের অর্থ আমরা বুঝতে পারলাম যে কাউকে একক হিসেবে ঘোষণা দেওয়া বা কোনো একত্ববাদে বিশ্বাসী হওয়ার নামই হলো তাওহীদ। ইসলামী পরিভাষায় তাওহীদ কাকে বলে সেটা এখন বলা হচ্ছে যে তাওহীদ বলা হয় এই বিশ্বাস রাখাকে যে আল্লাহ একক স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এই বিশ্বাস স্থাপন করার নামই হলো তাওহীদ, যে আল্লাহ তাআলা এক এবং তার এই একত্বের মধ্যে কোনো শরিক নেই, তিনি একক। এই শিরিক মুক্ত যে বিশ্বাসটা, সেটা কি বলা হয় মূলত তাওহীদ, মানে একত্ববাদের উপরে বিশ্বাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম ঈমান। ঈমান এবং তাওহীদের মধ্যে পার্থক্য কি? ঈমান বলছিলাম আমরা, ঈমান বলতে পুরা গোটা বিষয়টা কি বুঝায়, ইসলামের সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ঈমান কাভার করে। সেখান থেকে যদি আমরা তাওহীদের বিষয়টা চিন্তা করি, তাহলে ঈমান যদি একটা মূল বিষয় হয়, তাহলে তাওহীদ হবে তার একটা শাখা। আর সেটা এমন একটা শাখা যেটা প্রধান শাখা হিসেবে আমরা বলতে পারি। মানে যেই শাখাটা ছাড়া ঈমানের কোনো বিশ্বাস বা স্তম্ভই হবে না। আমরা যদি আরেকটু সহজ করে বলি, যে ঈমানের যে প্রথম আমরা একটু পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, একক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা, ওইটা নিয়েই মূলত তাওহীদের আলোচনা। তাহলে এবার আমাদের কাছে পার্থক্যটা স্পষ্ট হলো, যে আল্লাহর উপরে যে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টা, ঈমানের যে 7টা রকম ছিল, তার মধ্যে যে প্রথম যে কথাটা, যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, সেই বিষয়টা নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাকে বলা হয় তাওহীদ। তাহলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ ঈমানের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহর ফেরেশতা, নবী রাসূল, আসমানী গ্রন্থ, আখিরাত প্রভৃতির প্রতি বিশ্বাসের বিষয়টিও আছে। কিন্তু তাওহীদ কেবল আল্লাহর একাত্মবাদ ও তার প্রতি যথাযথ বিশ্বাসকে বোঝায়, বাকিগুলো বোঝায় না। মানে একাত্মবাদের বিষয়টা কি মূলত তাওহীদ হিসাবে ধরা হয়। এবার আমরা একটু তাওহীদের ভাগ পর্ব, তাওহীদ আসলে কয় প্রকার, এটা আমাদের সকলের জানা দরকার। অনেকের কাছে এই বিষয়টা আজকে নতুন হইতে পারে। তো আমরা একবার সহজ করে বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের কোথাও অস্পষ্ট থাকে অবশ্যই লিখে জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাওহীদ মানে মানে আল্লাহর উপরে বিশ্বাসের যে জায়গাটা, ওইটা নিয়ে আলোচনা। এখানে নবীদের আলোচনা আসবে না, আসমানি গ্রন্থের আলোচনা আসবে না, শুধু আল্লাহ তাআলার উপরে আমাদের বিশ্বাস কনসেপ্টটা কেমন থাকবে সেটার উপরেই এই তাওহীদের মধ্যে আলোচনা হয়। এই তৌহিদকে কয়েকটা স্তরে ভাগ করা যায়। প্রথমত এটাকে মূলত দুইটা ভাগেই ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে তাওহীদে রুবুবিয়া, আল্লাহ তাআলা আমাদের রব, এটা বিশ্বাস করা। আর একটা ভাগ করা হয়েছে তাওহীদে উলুহিয়া, যে আল্লাহ তাআলা আমাদের ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই দুইটা মূলত তাওহীদের মূল ভাগ। রুবুবিয়া আমরা বলি না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি উভয় জাহানের মালিক, সেই রব। রব্বুন শব্দ থেকে রুবুবিয়া। আর উলুহিয়া মানে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা, সেই ইলাহ শব্দ থেকে যেটা আসে সেটাকে বলা হয় উলুহিয়া। এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে, রুবুবিয়া কি জিনিস, উলুহিয়া কি জিনিস, আমরা ধীরে ধীরে এগুলো বুঝবো। তাওহীদে রুবুবিয়া কাকে বলে আর উলুহিয়া কাকে বলে, এই দুইটি হলো মূল। অনেকে আবার তিনটা ভাগ করছে, রুবুবিয়া থেকে আরেকটা ভাগকে আলাদা বের করছে তারা, সেটাকে বলা হয় আল্লাহ তাআলার আসমা ও সিফাত।
আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলোকে তাওহীদের আর একটা ভাগ করছে, এইটা নিয়ে অনেকে তিনটা বলে। তো এইখানে এই জন্য একবারই তিনটা লেখছে। মূলত মূল ভাগ দুইটা, অনেকে মূলই আবার তিন ভাগ করেন। তো ওইটার দিকে লক্ষ্য করে এখানে তিনটা উল্লেখ করা হয়েছে। আমরা তৃতীয় ভাগটা যেটা বলছিলাম যে সেটা হলো আসমা ও সিফাত। যে এই যে 3 নম্বর, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, মানে আল্লাহ তাআলার যে সুন্দর নাম আছে এইটা একটা প্রকার। ওই প্রত্যেকটা নামই হলো আল্লাহ পাকের সিফত। এই সিফতের সাথে তিনি এক, আর কেউ এই সিফতের সাথে অংশীদারিত্ব নেই। আচ্ছা, এবার একটু আমরা প্রত্যেকটাকে একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইমান ভঙ্গের কারণগুলো আমরা বুঝতে পারবো। কার ইমান আছে কতটুকু তাও আমরা বুঝতে পারবো। কোন কথার দ্বারা মানুষের ইমান চলে যায় তাও বুঝতে পারবো। এই এই বিষয়গুলো আমাকে বোঝা নির্ভর করবে তাওহীদে রুবুবি এবং উলুহিয়া এর সংজ্ঞা জানার উপরে। আমরা একটু জানি তাওহীদে রুবুবিয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে একমাত্র রব, স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে বিশ্বাস করা। স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, প্রতিপালক লালন পালনকারী একমাত্র আল্লাহ তাআলা, রবও আল্লাহ তাআলা। এটা তাওহীদের প্রথম স্তর। অতএব যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না কিংবা আল্লাহ তাআলাকে স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। নাস্তিকের সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি, সে আল্লাহ যে রব, সে রব হিসেবেই মানে না, এর জন্য সে নাস্তিক। সে তাওহীদে রুবুবিয়্যার অস্বীকার করার কারণে নাস্তিক। আচ্ছা, এখানে কোরআনের আয়াত দ্বারা একটা দলিল প্রমাণ দেওয়া হয়েছে যে কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে জেনে রেখো সৃষ্টি একমাত্র তার, নির্দেশও একমাত্র তারই। হে নবী বলে দিন, কে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা দান করেন, কেই বা তোমাদের কান ও চোখের অধিপতি, তাছাড়া মৃতের ভিতর থেকে জীবিতকে কে বের করে আনেন, আর কেই বা জীবিতর ভিতর থেকে মৃত্যুকে বের করেন, কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থা। তখন তারা বলে উঠবে আল্লাহ। আপনি বলেন, তারপরও ভয় করছো না? এই আয়াতটা থেকে আহ এখানে যদি আরবিটা হইতো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হতো। এখানে তারা বলছে আল্লাহ, মানে রব্বি আল্লাহ। তারা এখানে বলছিল যে এই যে যা কিছু হচ্ছে সবকিছু তারা স্বীকার করে নিয়েছিল যে সবকিছু কর্নেওয়ালা জাত বা সবকিছু করছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন কি তারপর কি তারা ভয় করছে না? এই কথার অর্থ হইলো যে আরবের মুশরিকরা, তারা এক আল্লাহ স্বীকার করত, কিন্তু তারা ইবাদত বন্দিগির ক্ষেত্রে তখন তারা শরিক করত। এটাকে তাওহীদে উলুহিয়া যেটা আছে, সেই উলুহিয়ার যে ইলাহ মানার ব্যাপারটা, এইটা তারা মানতে চাইছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা বলতে চায় না, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পূজা করবে না। পূজনা এটা একটা উর্দু শব্দ, এই জন্য আর কি। বাংলায় তো পূজা বলতে একটা খারাপ অর্থ বোঝায়, হিন্দুদের পূজা। মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দী করবে না, এই কথা তারা রাজি না। তারা বলে আল্লাহ এক। তারা মূর্তি রাখে, তারা সবকিছু করে, কিন্তু তারা বলে আল্লাহ এক। তো এখানে আয়াতের মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমরা কি তারপরও ভয় করতেছো না, যে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা এক, ইলাহ হিসেবেও আল্লাহ তাআলা এক। আমরা দ্বিতীয় স্তরটা একটু বুঝি, এগুলো সব আমরা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, উলুহিয়ার একটা খুব সুন্দর সংজ্ঞা এখানে করা হয়েছে, যে তাওহীদুল ইবাদা, ইবাদার ক্ষেত্রে কে প্রতিপালক, আমরা কার ইবাদত করব।
এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত ও উপাসনার উপযুক্ত মনে করা, অন্য কারো পূজা না করা, মানে অন্য কারো উপাসনা বা ইবাদতের যোগ্য কাউকে মনে না করা, অন্য কারোর সামনে মাথা নত না করা, তার ইবাদত না করা, এইটাই মূলত উলুহিয়ার কনসেপ্ট। তাহলে রুবুবিয়া মানে মনে প্রাণে বিশ্বাসটার নাম হচ্ছে ওই রুবুবিয়া। আর উলুহিয়া মানে কর্মের মাধ্যমে কে স্রষ্টা এটাকে দেখানো, মানে আমি যার ইবাদত করি, যার আদেশ নিষেধ মানি, যার সামনে আমি আমার মাথা নত করি, এই যে ইবাদত জাতীয় যে বিষয়টা, এটা হলো তাওহিদুল উলুহিয়া। আর যেটা বিশ্বাসের জায়গা থেকে, ওইটা হলো তাওহিদুর রুবুবিয়া। আমরা এই দুইটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, তাওহিদের রুবুবিয়া কি, তাওহিদে উলুহিয়া কি। তাওহিদের দ্বিতীয় স্তর এটি, এই যে উলুহিয়া, এটা হচ্ছে তাওহিদের দ্বিতীয় স্তর। অতএব কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্য কোনো দেবদেবী প্রভৃতির উপাসনা করে, তাহলে সে মুশরিক। তাইলে কেউ যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করে, তাহলে সে মুশরিক হয়ে যায়। এটা হলো যে ইবাদতের ক্ষেত্রে শরিক করলো, মানে তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে এসে সে শরিক করলো। সেই উপাসনা হোক প্রার্থনার মাধ্যমে, সিজদার মাধ্যমে, পশু জবাই, কিংবা কোনো কিছু উৎসর্গ করার মাধ্যমে, যে যেগুলোর মাধ্যমে মানে সাধারণত ইবাদত করা হয়, ওগুলোর কোনো একটা মাধ্যমে সে করলেই সে মুশরিক হয়ে যাবে। অতএব তৎকালীন মক্কার মুশরিক, বর্তমানের হিন্দু বৌদ্ধ অগ্নি পূজারী, এরা সবাই মুশরিক। তাহলে বর্তমানে যারা হিন্দু আছে, অগ্নি পূজারী আছে, তারপরে আরো বিভিন্ন যত ধর্মাবলম্বী আছে, যারা এক আল্লাহ বিশ্বাস করে না, বা একক আল্লাহ বিশ্বাস করার সাথে সাথে একাধিক, আব্বা কল দিছে। জি, দুঃখিত। আচ্ছা, এক আল্লাহর বিশ্বাসের পাশাপাশি তারা আহ কোথায় ছিলাম, তারা অনেক আহ ইলাহের ইবাদত করে, বিভিন্ন শক্তি মনে করে, এক একজনকে আলাদা আলাদা ভাবে তাদের পূজা করে। তারা সবাই মুশরিক। যেরকম বৌদ্ধ ধর্ম সহ আরো বিভিন্ন ধর্ম আছে, আহ যারা, পৃথিবীতে তো প্রায় 2 থেকে 2.5 হাজার ধর্ম, কেউ বলে 1 থেকে 1.5 হাজার ধর্ম। যতই ছোট বড় যত ধর্ম আছে, হিন্দুদের মধ্যে অনেক, শিখরা হিন্দুদের থেকে আবার আলাদা, তাদের কিছু আলাদা কনসেপ্ট আছে। এরকমই যারাই আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে শরিক করলো, তারাই তাওহিদের রুবুবিয়া, তাওহিদে উলুহিয়া মধ্যেও আল্লাহর সাথে শিরিক করলো ইবাদতের ক্ষেত্রে। কোরআনের কারিম থেকে এখানে একটা দলিল দেওয়া হয়েছে যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিন্তু সাথে সাথে শিরিকও করে। তাহলে এখানে দেখেন যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, একক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু আবার শিরিক করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে। অন্য এক জায়গায় বলা হয়েছে, তাদের যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা উদ্ধতা প্রদর্শন করে বলতো, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদের পরিত্যাগ করব। অন্যত্র বলা হয়েছে, তারা কি এমন কিছুকে আল্লাহর সাথে শরিক করে যারা কোনো কিছু সৃষ্টি করে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়। এখানে অনেকগুলো কোরআনের আয়াত দিয়ে তিনি এগুলো আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছেন। আমরা এখানে বুঝতে পারলাম যে কেউ যদি আল্লাহ তাআলা রুবুবিয়তের ব্যাপারে, তিনি রব হওয়ার ব্যাপারে যদি শরিক করে, তাহলে সেটা হবে রুবুবিয়তের সাথে শিরিক। আর যদি কেউ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে, তাহলে সেটা হবে উলুহিয়ার ক্ষেত্রে শিরিক। এই বিষয়টা আপনাদের কাছে মনে হয় অনেকটা পরিষ্কার হয়েছে। আমরা আরেকটু যদি স্পষ্ট করি, যে কেউ এখানে বসে রইল, মনে করেন সে বসে বসে সে চিন্তা করলো যে সৃষ্টি করা, সৃষ্টি, জন্ম দেওয়া, এইটার ক্ষমতা আল্লাহর
পাশাপাশি অন্য কারো হয়তো বা আছে, এটা কেউ মনে মনে চিন্তা করলো। এরপরে সেই চিন্তাটাকে সে বিশ্বাসে পরিণত করলো যে না, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারেন। এই যে সে বিশ্বাস করলো, তাহলে কি হবে? সে রুবুবিয়তের মধ্যে শিরিক করলো, যে আল্লাহ যে রব, আল্লাহ যে স্রষ্টা। ওই যে আসমা ও সিফাত যেগুলো বলছিলাম না, আল্লাহর যে 99টা সুন্দর সুন্দর নাম, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলা সম্মান দানকারী। এই যে আল্লাহ তাআলা আলিম, সবকিছু জানেন। এই যে আল্লাহ তাআলার যে সিফত গুলো, এই সিফতটা সাথে যে শিরিক করা, এটা কি মূলত রুবুবিয়ার সাথে শিরিক হয়ে যায়। এটাকে আবার অনেকে আলাদা ভাগ করছেন, আমরা আসমা সিফত একটু পর পড়বো। এই যে আল্লাহর সিফত গুলো আছে, তিনি রব হিসেবে তার যত সিফত আছে, এই কোনো একটা সিফতের সাথে কেউ যদি শিরিক করে, তখন সেও মুশরিক হয়ে যাবে। সে আমল কিছু করে না, শুধু অন্তরে বিশ্বাস করছে। এই বিশ্বাস করার কারণে সেও মুশরিক হয়ে যাবে। অথবা যদি আল্লাহ পাকের এই যে কোনো একটা গুণ আছে, সে একটা গুণকেও সে যদি অস্বীকার করে, সে যদি বিশ্বাস না করে, তাহলেও সে মুশরিক হয়ে যাবে। তাহলে সে ইমান থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিফতের সাথে তাকে বিশ্বাস করতে হবে, এটা হলো তাওহীদ। এই জন্য আসমা ও সিফতটাকে আলাদা আবার করা হয়েছে। এখন কেউ এই যে বিশ্বাস করলো যে না, আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন, এই বিশ্বাস করার কারণেই সে মুশরিক হয়ে যাবে। তাকে তওবা ইস্তেগফার করতে হবে এবং এই ধরনের আকীদা থেকে তার বের হয়ে আসতে হবে। যেরকম আমরা এক ব্যক্তির উদাহরণ আমরা দেই। এক ব্যক্তির সাথে আমার একবার সাক্ষাৎ হইলো। তো জামাতে গেছিলাম তবলিগে, তখন লোকেরা বললো উনি নামাজ পড়েন, ওনাকে গিয়ে একটু বলেন। ওনাকে বললাম, তো উনি ওনার জায়গা থেকে সে অনেক ধর্ম পালন করে। সেটা হলো সে কেল্লাশের মাজারে যায়। তো উনি বলল যে আমার ছেলে হইতো না, 23 বছর পর্যন্ত আমি খুব ছেলের জন্য চিন্তা ভাবনা করলাম, দেখি হয় না। পরে একজন সন্তান দিল, কেল্লাশার মাজারে গেলে আমার একটা সন্তান হইতে পারে। আমার ওই বিশ্বাস নিয়ে ওখানে গেলাম, আমার সন্তান হইল। আচ্ছা, এই যে দেখেন তার একটা বিশ্বাসটা সে কিভাবে সে করে ফেললো, যে কেল্লাশা তাকে সন্তান দিবে। এই খালেক হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, কাউকে শরীক করা যাবে না। এবং উনি ওনার ছেলেটাকে মানত করছে মাজারের জন্য, কিছু মাজারে সবসময় থাকবেন। দেখলাম ছেলেটা খুব ছোট, তখন 4-5 বছর বয়স ছিল। এই যে রব হিসেবে অন্য কাউকে মনে করা, এগুলো আমরা অনেক জটিল বিষয়, কিন্তু আমরা বিষয়গুলো বুঝি না, অত একাডেমিক আলোচনা না থাকার কারণে। সে কিন্তু শুধু মনে মনে যখনই বিশ্বাস করবে, সাথে সাথে সে আল্লাহর সাথে আর কাউকে সে মনে মনে সে শরীক করলো আল্লাহর সিফতের সাথে, সেই রুবুবিয়ার ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করলো। বা এটাকে আমরা বলতে পারি আসমা ও সিফতের মধ্যে সে শিরিক করলো, সে অংশীদার করলো আল্লাহর সাথে আর অন্য কাউকে। অনেকে দেখবেন যে টাকা পয়সার খুবই অভাব বা টাকা পয়সা অনেক আছে, তখন মানুষের পরামর্শ দেয় তুমি এই ধন দৌলতের অভাবে আছো, একটা কাজ করো, যে আদ্রশীতে তুমি খাজা বাবার ওখানে কিছু মানত করো, ওইখানে যাও এবং বাবার কাছে চাও। বহুত মানুষে ওখানে গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এটা একবারে বাংলাদেশে একটা অ্যাভেলেবেল কনসেপ্ট আর কি। মানুষ পরে সেখানে গরু দেয় লক্ষ লক্ষ টাকার। চিন্তা করে আমার সংসারের অভাব যদি কাইটে যায়, বা আমার টাকা পয়সা আছে, আরো যদি ধন বাড়ে, এই বাবার এখানে আসলে তো সে ধন দেয়। এই যে রিজিকের মালিক আল্লাহ, সম্পদের প্রাচুর্যতা কাকে ধনী বানাবে গরিব বানাবে সব আল্লাহর হাতে। এখানে কেউ শুধু মনে মনে বিশ্বাস করছে যে খাজা বাবা ফরিদপুরি সে সম্পদ দিবে, তার কাছে চাইলে সে দিবে, এই কিন্তু কনসেপ্টটার কারণে সে শিরিক করলো। তাকে যদি ইস্তেগফার করতে হবে এবং এই বিশ্বাস থেকে তাকে ফিরে আসতে হবে। তাইলে আমাদের তৌহিদ রুবুবিয়্যাহটা তো আমাদের সবার মনে হয় স্পষ্ট হয়েছে। একটু কমেন্টে লেখেন তো সবাই স্পষ্ট হয়েছে কিনা, হ্যাঁ বা না লেখেন তো, একটু বুঝি। এরপর একটু রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করি। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যে আমার বুঝে আসে না। আমরা একবার ভেঙে ভেঙে বলতেছি, চেয়েছিলাম আজকে আরো দ্রুত যাব। আচ্ছা, তাওহীদ উলুহিয়্যাত এবার বলি। কেউ এবার সে তার বিশ্বাস অনুযায়ী
সে বিশ্বাস করলো যে অন্য কেউ সৃষ্টি করতে পারেন, অন্য কেউ রিজিক দিতে পারেন, অন্য কেউ সম্মান দিতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করার পাশাপাশি এই বসে তার মাজারে গেল, গিয়ে সেজদা দিল, তার উপাসনা শুরু করলো। এই যে ইবাদতের ক্ষেত্রে সে শিরিক করলো। তাহলে এখন দেখেন যে একটা হলো সে বিশ্বাসের সাথে বিশ্বাস করলো, এবার আবার গিয়ে ওখানে সে ওখানে গিয়ে সেজদা দিল, ইবাদতের মাধ্যমেও তাকে ইলাহ হিসাবে সে তাকে মেনে নিল, যে না আসলেই তো বাবা চাইলে দেয়। এই ধরনের কনসেপ্ট থাকলে সেও তার আকীদার মধ্যে তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো। কিন্তু কেউ যদি এই ধরনের বিশ্বাস ছাড়া, মানে ইবাদতের উপযুক্ত আল্লাহ এটা ছাড়া এমনিতেই কেউ গিয়ে সেজদা দিল মাজারে, বা যে কাউকে সেজদা দিল, এটা হারাম এবং কবিরা গুনাহ, কিন্তু এর কারণে সে শিরিক মুশরিক হবে না, বা শিরিক পর্যায়ে তার গুনাহ হবে না। এই কথাটা একটু বুঝতে হবে। স্বাভাবিক ওখানে লেখা আছে মাজারে সেজদা দেওয়া হারাম, দেখেন এই কথাটা লেখা হারাম। যদি শুধু এমনিতেই দেয়, ওখানে তার কোনো, সে আমাকে একটা সন্তান দিছে বা সে আমাকে টাকার ব্যবস্থা করছে, এখন আমি তাকে আহ, প্রভুর মতোই তাকে ইবাদত করা শুরু করলাম, ওই ধরনের যদি না হয় তাহলে সেটা শুধু হারাম, সেটা শিরিক হবে না। পার্থক্যটা হয়তোবা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা তাওহীদ রুবুবিয়্যাহ বুঝলাম, উলুহিয়্যাহ বুঝলাম। এবার আমরা আরেকটু সামনে যাই, দেখি। সেটা হচ্ছে তাওহীদের তৃতীয় প্রকার, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সেটা হলো প্রথম স্তর। তাওহীদ রুবুবিয়্যাহর অর্থ হলো আল্লাহ তাআলাকে একমাত্র রব, স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে বিশ্বাস করে। এটা তাওহীদ রুবুবিয়্যাহর প্রথম স্তর। অতএব যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, কিংবা আল্লাহকে স্রষ্টা বা প্রতিপালক হিসেবে, একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এর অর্থ হচ্ছে আল্লাহর যে সকল সুন্দর নাম ও উন্নত গুণাবলীর দ্বারা নিজেকে গুণান্বিত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর গুণাবলী উল্লেখ করেছেন, হুবহু সেভাবে গুণগুলোকে আল্লাহর জন্য এককভাবে সাব্যস্ত করা, এবং তার কোনো গুণ বা কর্ম কারোর সাথে তুলনীয় নয়, এই কথার দৃঢ় বিশ্বাস করা। যেটা আমরা একটু আগে আলোচনা করছি, যে সকল যে আল্লাহ পাকের সিফাত গুলো আছে সেগুলোকে মেনে নাও। আল্লাহ, আমরা জানি আল্লাহ 99টি সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর নাম 99 বেশিও আছে। একটা হাদিসে 99টার কথা আসছে, এই জন্য আমরা 99টা বলি। অতএব যারা মনে করে সৃষ্টিজীবের মতো আল্লাহরও সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, নাউজুবিল্লাহ, তারা কাফের। যেমন খ্রিস্টানদের তৃতীয়বাদ। ইসলামের দ্বিতীয় শতাব্দীতে মুসাব্বিহা, মুজাসসিমা নামে বিভিন্ন ভ্রান্ত ফিরকার জন্ম হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করত তারা। আচ্ছা, এই জায়গাটা একটু বলি। এই ইসলামের দ্বিতীয় শতাব্দীতে মুসাব্বিহা আর মুজাসসিমা নামে বিভিন্ন ভ্রান্ত ফিরকা জন্ম হয়। আমরা বর্তমানে যে সালাফি আকিদাটা জানি, সালাফি আকিদা, এদের কি বলা হয় মূলত গুলাতুল হানাবেলা, হাম্বলীদের মধ্যে যারা বেশি বাড়াবাড়ি করছে, তাদেরকে বর্তমানে তাদের আকিদাটাকে বলা হয় সালাফি আকিদা। ওনারাই মূলত এই মুসাব্বিহা এবং মুজাসসিমা আকিদা লালন পালন করতেন, এবং অন্যরাও করতেন। অন্যগুলো দলগুলো এখন আর নেই, কিন্তু ওনাদের মধ্যে অনেকেই এই মুসাব্বিহা, আল্লাহ তাআলাকে তাসবিহ দিত, এবং মুজাসসিমা এবং মানুষের অঙ্গর মতো আল্লাহ তাআলাকে আহ আল্লাহ তাআলার জিসিম আছে এটা মনে করতো। এই মুজাসসিমা এবং মুসাব্বিহ এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে প্রথম দিন, আমরা এই জন্য এত কিছু আলোচনা করছি না। এখন তাদের মধ্যে এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে, বিভিন্ন আছে, আমরা এটা পরবর্তীতে একসময় আলোচনা করব। আচ্ছা, এরপর আমরা একটু সামনে যাই। এগুলো কোরআনের আয়াত, এখানে বলা হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন।
এবার আমরা আসি তাওহীদ। তো আমরা তো বলছিলাম তাওহীদ মূলত দুই প্রকারই, সেখানে আরো একটা প্রকার বাড়ানো হয়েছে যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটা কিন্তু প্রথম প্রকারের মধ্যেই ঢুকে যায়। আর দ্বিতীয় প্রকার থেকে আরেকটা শাখা প্রকার বের করা হয়, তাওহীদ উলুহিয়া, মানে ইলাহ হিসাবে, ইবাদত করা হিসাবে আল্লাহ তাআলা কি মানবো, হুকুম হাকামের হিসেবে আল্লাহ তাআলা কি মানবো। সেখান থেকে তাওহীদের আর একটা প্রকার বের হয়, সেটা হলো তাওহীদুল হাকিমিয়া, মানে হাকিম আল্লাহ তাআলা। হাকিম অর্থ আপনারা জানেন বিচারক, মানে আল্লাহ তাআলাই হলো বিচারক, তিনি আমাদের জন্য যে আইন প্রণয়ন করবেন সেটি আমাদেরকে মানতে হবে। এমনি যেন আমরা নামাজ এটা আল্লাহর আদেশ হিসেবে মানি, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে, এটাও আল্লাহর আইন হিসেবে মানতে হবে। এরকমের আল্লাহর পক্ষ থেকে যেগুলো সরাসরি আদেশ আছে সেগুলোকে মানার নাম তাওহীদুল হাকিমি। আচ্ছা, অনেকে এটিকে আলাদাভাবে উল্লেখ করেনি, বরং পূর্বে উল্লেখিত তিন প্রকার অন্তর্ভুক্ত করেছেন। এই প্রকারের তাওহীদের অর্থ হলো বিচার কর্তৃত্ব এবং আইন প্রণয়নের অধিকার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাহলে আমরা বুঝতে পারছি যে বিচার এবং আইন এই দুইটার আহ, প্রণয়নের অধিকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। আধিপত্য, রাজত্ব, সার্বভৌমত্ব এবং সৃষ্টির বিষয়াবলী নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলার কোনো শরিক নাই, তেমনি বিচার ও আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরিক অংশীদার নেই। অতএব জনগণকে ক্ষমতা বা আইনের উৎস মনে করা যাবে না, কারণ এটা তাওহীদুল হাকিমিয়ার পরিপন্থী বিষয়। তা আমরা বুঝতে পারলাম, কেউ যদি মনে করে জনগণই আইন প্রণয়ন করবে তাদের মনের ইচ্ছা মতো, একটা রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে সে আল্লাহর হুকুমের পরোয়া করবে না, এই ধরনের কেউ যদি মনে করে তাহলে সেও শিরিক করলো। কোন শিরিক? হাকিমিয়াতের ক্ষেত্রে শিরিক। আল্লাহ যে হাকিম, তার বিধান যে আমাদের মানতে হবে, এই জায়গাটা এসে সে শিরিক করবে। আশা করি এই বিষয়টা স্পষ্ট হয়েছে আমাদের। এই জন্যই সবাই ওলামায়ে কেরাম সহ সবাই বলে থাকেন যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও সম্পূর্ণ কোরআনের আইন আমাদের লাগবে, আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলোকে মানতে হবে। এইটা এবার আমরা আজকে বুঝতে পারলাম যে না মানালে ক্ষতিটা কি। সেক্ষেত্রে আমরা যদি না মানি, সেক্ষেত্রে এই হাকিমিয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, যদি আল্লাহর আইন না মেনে অন্য আইনকে মানে। আচ্ছা, এইখানে আর একটু বিস্তারিত বলা হয়েছে যে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয় এমন আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে কোনো সমস্যা নেই, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এর অবকাশ দিয়ে রাখা হয়েছে। তার মানে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় না এমন সমস্ত আইন এই অবকাশের আওতায় পড়ে। পক্ষান্তরে মানব রচিত এমন কোনো আইন যা কোরআন সুন্নাহ আইন দ্বারা সমর্থিত নয়, বরং তার সাথে সাংঘর্ষিক, সেটা প্রণয়ন ও সমর্থন করা কুফরি। বোঝা গেল, আইন শৃঙ্খলার উদ্দেশ্যে রাষ্ট্রীয়ভাবে কিংবা কোনো প্রতিষ্ঠানে যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়, সেগুলো যদি, এখানে কিন্তু প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, যেটা ছোট প্রতিষ্ঠান হোক, সেগুলো যদি আল্লাহর আইনের সাথে বিরোধপূর্ণ না হয়, তবে তা প্রণয়ন ও পালন করতে কোনো সমস্যা নেই, এটি পুরোপুরি জায়েজ। কিন্তু এর যদি বিপরীত হয় তা প্রণয়ন ও বাস্তবায়ন করা কুফর। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর যে আইন আছে সেই আইনের বাহিরে গিয়ে কোনো আইন প্রণয়ন করা যাবে না, এবং সেটাকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়া যাবে না। এবার আসি ইসলামী শাসন ব্যবস্থা। সৃষ্টি যার, আইনও চলবে তার, এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা হল ইসলামী শাসন ব্যবস্থা ও খিলাফা। বিচার কর্তৃক বিচার কর্তৃত্ব এবং আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহর, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে তার আঙ্গিকে পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নীতি প্রণয়ন করতে পারলে সেটাই হবে তাওহীদুল উলুহিয়ার প্রকৃত পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এছাড়া ব্যক্তি জীবনে ইসলাম পালনের মাধ্যমে তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করা পুরোপুরি সম্ভব নয়, কেননা বিপরীতমুখী রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা, পাঠ্যসূচি, বিচার ও রাজনীতি সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামপন্থীদের কোণঠাসা হয়েই থাকতে হয়। এমন রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতার উৎস হবে জনগণ বা বাকশাল, আইন প্রণয়ন করবে মানুষ, আর দেশ চলবে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারদের কথা। এখানে আর একটু ব্যাখ্যা করে আমাদেরকে সুন্দরভাবে বুঝাইলো যে আহ পৃথিবীতে যে সমস্যাগুলো হচ্ছে, আহ, যে পরিকল্পনা হচ্ছে, সেটা হলো আল্লাহর আইনটাকে না মেনে এগুলো সব করা হচ্ছে, তাওহীদুল হাকিমিয়াটাকে এড়িয়ে গিয়ে এগুলো করা হচ্ছে।
গণতন্ত্র মানে জনগণের সকল ক্ষমতার উৎস, তাদের মতামতের ভিত্তিতে শাসক নির্বাচন করা হবে এবং আইন প্রণয়ন করা হবে। এই যে এখানে দেখেন, জনগণ প্রথমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তারা গিয়ে আইন ইচ্ছে মতো আইন করবে। এই যে এই সিস্টেমটাই হলো এই তাওহীদুল হাকিমের সাথে যায় না। এই জন্য এই গণতন্ত্র প্রক্রিয়ায় যে নি- অংশগ্রহণ করে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন পেলেই যে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই কথার যে সকল ওলামায়ে কেরাম বিরোধিতা করেন তাদের জায়গাটা হলো এইটা। আর যারা ওখানে যায়, কওমি ওলামায়ে কেরাম, তারা আপাতত যাচ্ছে এই জন্য যে ওখানে গিয়ে যাতে একেবারে খারাপ কিছু আহ, আইন বাস্তবায়ন করতে না পারে, তারা বাধা দেওয়ার চেষ্টা করবে। আর কেউ যদি মনে করে এইটাই ইসলামী পদ্ধতি, সে কিন্তু খুবই ভুল করবে। কেউ যদি মনে করে যে এই ভোট দেওয়াই হইলো জিহাদ, সে কিন্তু ভুল করবে। কারণ এটা একটা গণতন্ত্র পদ্ধতিতে যাদেরকে নির্বাচন করা হয় তারা মূলত কি আইন প্রণয়ন করবে। এটাকে কিভাবে জিহাদ বলা হয়? কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জীবিত থাকতেন, তাহলে তিনি বলছিলেন যে যেটা সহজ এটা বেছে নাও, এই জমানায় তিনি থাকলে তিনি বুলেটের পরিবর্তে ব্যালট বেছে বেছে নিতেন। এই ধরনের বক্তব্য, এগুলো একেবারে অনর্থক, শিশু সুলভ আহ বাক্যর মতো এগুলো হয়ে যায়। এগুলো কোনো জ্ঞানীর কথা না। আমরা একাডেমিক ভাবে এই জন্য শেখার চেষ্টা করব। অধিকাংশের ভোট যার পক্ষে যাবে সেই শাসক হবে বলা হয়ে থাকে গণতন্ত্র আইন, বলা সেই শাসক হবে বলা হয়ে থাকে। গণতন্ত্রের আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি অথবা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। কিন্তু বাস্তবে এমনটা হয় না, বরং নির্বাচিত শাসক তার নিজের দল নিয়ে দলীয় চিন্তাধারা সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করে থাকে। এই যে বলছে যে দলীয় চিন্তা ভাবনা সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করে, এখনই আপনারা দেখতেছেন 31 দফা সামনে একটা দল সে চলবে, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়া আইন, তারা বলতেছে আমাদের এখানে শরিয়া আইনের কথা লেখা নাই, স্পষ্ট অস্বীকার করছে। কিন্তু এর আগে কথা ছিল যে জনগণের ভোটে যারা হবে তারা জনগণের প্রতিনিধি হয়ে তাদের মন অনুযায়ী রাষ্ট্র চালাবে। কিন্তু আসলে সেটা হচ্ছে না, হচ্ছে হলো দলের চিন্তাধারাগুলো সেখানে বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারা কেবল অলীক কল্পনা অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান নির্ভর কথা বলে থাকে। এটা কোরআন শরীফে বলা হয়েছে, আল্লাহর নবীকে সতর্ক করা হয়েছে, আপনি সমস্ত মানুষকে যদি আপনি তাদের কথা মেনে নেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে আর কি। তো আমরা আর একটু সামনে যাই, আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুলের পথে আছে এবং ছিল, কাজেই অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে গেলে তা কখনো যথাযথ হবে না। তো এখানে আরো কিছু এই উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন। তারপর আমি একটু পড়ে দিই। বিমান কে চালাবেন তা কিন্তু বিমানের যাত্রীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ হয় না। এমন হয় না যে বেশিরভাগ যাত্রী যাকে ভোট দেবেন তিনি পাইলট, কারণ পাইলট নির্বাচন করা তাদের কাজ নয়। এটা কেবল এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের কাজ। গণতন্ত্র আর ইসলামী খেলাফার পার্থক্যটা এখানেই। ইসলামের খলিফা বা শাসক নির্বাচন করা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ তথা শীর্ষ স্থানীয় পর্যায়ের বিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে, যারা যোগ্য ও আমানতদারিতা নিরূপণ করে খলিফা বাছাই করবেন, অথবা পূর্ববর্তী খলিফার দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে খলিফা নির্বাচিত করা হবে। একটা সহজ কথা যে এখানে কয়েকজন মিলে শুরা হবে, একটা শুরা গঠন করা হবে, 7-8 জন 6 জন এরকম মিলে, তারা এখানে যিনি খলিফা হবেন, কে যোগ্য যে আছে তাকে নির্বাচন করবেন। সেখানে কোনো খরচও নাই, ভোট চাওয়াচাওয়ি নেই, এবং যে ভালো মানুষ সেই এখানে নির্বাচিত হবে। আর এই যে এখন যে সিস্টেম, এর মধ্যে তো আপনারা দেখছেন যার যত টাকা, যার যত ক্ষমতা, সেই নির্বাচিত হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করা হয়েছিল। এটা এক খলিফা আর এক খলিফার ব্যাপারে বলে গেছে আমার পরে কে খলিফা হবে। হ্যাঁ, এটাও একটা পদ্ধতি আছে। কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যারা আমানত রাখার যোগ্য তাদেরকে আমানত দিতে। আর যখন তোমরা মানুষের মাঝে ফায়সালা করবে, তখন ন্যায়ভাবে ফায়সালা করবে।
যাই হোক, খলিফা নির্বাচিত হওয়ার পর আল্লাহর আইন অনুযায়ী এবং বিজ্ঞ ব্যক্তিদের বোর্ডের সুরা গঠন করে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। গভর্নর বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে খলিফা চাইলে কারো পরামর্শ গ্রহণ করতে পারেন, আবার নিজের গবেষণা ও পর্যবেক্ষণও কাজে লাগাতে পারেন। আচ্ছা, উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করলে তাকে রাজতন্ত্র বলা হয়। যেগুলো এখন আরব রাষ্ট্রগুলোতে চলতেছে, বাবার পরে ছেলে হবে, এই যে সিস্টেমটা, এটাকে বলে রাজতন্ত্র। মানে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করলে এটাকে খেলাফত বা ইসলামী যে পদ্ধতি সেটা বলা হয় না, বরং এটাকে রাজতন্ত্র বলা হয়। এই পন্থায় ক্ষমতা লাভকারী ব্যক্তি উক্ত পদের জন্য অযোগ্য হতে পারে, সেটা নিয়ে কারো কথা বলার সুযোগ থাকে না। আর একনায়কতন্ত্র হলো এমন শাসন ব্যবস্থা যাতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। এই শাসন ব্যবস্থায় আইনসভা প্রভৃতির অস্তিত্ব থাকে না। শাসক তার খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করেন। এগুলোর কোনোটি ইসলাম সমর্থন করে না। কিভাবে তাওহীদের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করবে, এখানে কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, একটু আমরা পরে শেষ করি। এক, ইসলাম ও আল্লাহর উপরে কোনো কিছুকে প্রাধান্য দেব না কখনো। দুই, আল্লাহর বিধানের সামনে কারো আদেশ ও নিষেধের মোটেও তোয়াক্কা করব না। তিন, প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করব। প্রথমত, এর মাধ্যমে বোঝানো হয় যে আল্লাহ আমাকে এই কাজের অনুমতি দিয়েছেন বলে কাজটি করছি, অন্যথায় করতাম না। এই জন্যই কোনো হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা অপরাধ, বললে গুনাহ হবে দ্বিগুণ। দ্বিতীয়ত, আল্লাহ আমাকে কাজটি করার শক্তি দিয়েছেন বলেই কাজটি করছি, অন্যথায় করতে পারতাম না। তৃতীয়ত, আল্লাহর নামে কাজটি শুরু করছি যাতে এই কাজে বরকত লাভ হয় এবং অকল্যাণ থেকে মুক্ত থাকা যায়। চার, কুফর শিরিক ও এর ধারক বাহকদের থেকে সম্পূর্ণ বারাত বিচ্ছেদ ঘোষণা করব। পাঁচ, তাকওয়া অর্জন ও অবলম্বন করব। ছয়, তাওহীদের শিক্ষাকে সকলের সামনে তুলে ধরব। আমাদের মোটামুটি তাওহীদের গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করে ফেলছি, আপনারা আশা করি বুঝেছেন। এখন কথা হলো, যদি এগুলো কারোর মধ্যে পাওয়া যায় তাকে কাফের বলা যাবে কিনা। কাফের বলা এটা একটা ফতুয়ার বিষয়, এটা ওলামা ইকরামের কাজ, এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যেসব কাজ করলে কেউ শিরিক হয়ে যায়, এই ধরনের কাজ থেকে আমরা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করব। তো আজকের আমাদের এই পর্বটা এই পর্যন্তই। আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এরপরে আমাদের আর একটা বিষয়, আমাদের আরো কিছু সময় আলোচনা হবে। আপনাদের এই এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। প্রশ্ন থাকলে লিখে দিতে পারেন। জি, আমাদের ক্লাসের বাকি অংশ পরিচালনা করবেন আমাদের সম্মানিত একজন মুহাদ্দিস আল্লামা আব্দুল কাদের সাহেব। তিনি দীর্ঘ 11 বছর যাবৎ হাদিসের খেদমতে নিয়োজিত আছেন। হজরত, আছেন আপনি? আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে ক্লাসের বাকি অংশটা আপনি পরিচালনা করার জন্য আপনাকে অনুরোধ করছি।